যে ভাইরা কোরবানি করবেন, দেখে গেছে একা একটা গরু কোরবানি করা সম্ভব না, হয়তো ভাগে 7 জন 5 জন 6 জন ভাগে কোরবানি দিচ্ছেন। তো এই ভাগে যে আপনারা যে কোরবানিটা করতেছেন, কিন্তু আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যে 6 জন লোক কি 7 জন লোকে যে একটা গরু যে আমরা ভাগে যে কোরবানি করব, যে 7 জনের লোকের টাকাটা হালাল পথে ইনকাম করা কিনা এবং সঠিক পথে আয় করার টাকা কিনা। যদি ওই 7 জনের ভিতরে যদি একজনের টাকা ঘুষের হয় অথবা সুদের হয়, তো ঘুষের এবং ওই সুদের টাকা দিয়ে যদি 6 জনের সঙ্গে যদি আরেকজন ওই সুদেলা ঘুষখোর সে যদি কোরবানি দেয়, তা কারো কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যাদেরকে কোরবানিতে অংশীদার বানাবো, শরিক বানাবো, যে তাদের টাকাটা সঠিক পথে আয় কিনা, সঠিক টাকা কিনা, যে না মানুষের উপরে জুলুম করে মানুষের টাকার মাত্মসাৎ করে যে নিয়ে এসে যদি আপনার সঙ্গে আমাদের সাথে যদি তারা কোরবানি যদি দেয়, তো ওই 6 জনের কোরবানিও নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা শরিকভাবে যারা কোরবানি দিবেন তাদেরকে এই কোরবানির সঠিক যে নিয়মগুলা এগুলা যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের কোরবানি দুরুস্ত হবে, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, ওই কোরবানির দ্বারা আপনাদের সফলতা আসবে, লাভবান হবেন। আর যদি হারাম পথের টাকা যদি একজনের যদি সেখানে থাকে, তা বাকি ওই 7 জনের কোরবানি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। এই জন্য আমরা যখন কোরবানির গরু কিনব, কান কাটা, শিং ভাঙ্গা, পা ভাঙ্গা দেখে কোনো গরু কিনব না। গরু কিনব কি নিখুঁত, যে গরুর শিং ভাঙ্গা না, কান কাটা না, পা ভাঙ্গা না, এইরকম সুন্দর দেখে আমরা গরু কিনব কোরবানির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির নিয়ম কানুনগুলা সুন্দর মতো আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন।